কোনো এক আপু কমেন্ট করেছেন, ম্যাডাম, আমার স্বামী সহবাসে অক্ষম। আমি এখন কি করতে পারি? ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্ট করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। কোনো এক আপু কমেন্ট করেছেন, ম্যাডাম, আমার স্বামী সহবাসে অক্ষম। আমি এখন কি করতে পারি? প্রথমেই আমার ভালো লাগলো এটাই যে এখন আমাদের আহ, পুরুষ মহিলা উভয়ই সচেতন, অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ই এখন সচেতন। উভয় এখন বুঝতে পারে সমস্যাটা কার হচ্ছে, কেন হচ্ছে, এটা বুঝতে পারে এবং এর সমাধানের পথও কিন্তু তারা খুঁজতে থাকে। তো আমার এই ভিডিও করা সার্থক যে তারা আমাকে প্রশ্ন করে থাকেন বা প্রশ্ন করেছেন যে এখন কি করবে। ধন্যবাদ আপু, আবারও আপনাকে আমি ধন্যবাদ জানাই। তো প্রথমেই আমি এটাই বলবো যে যৌন অক্ষমতা মানেই তার পুরুষত্ব শেষ হয়ে যাওয়া না। কারণ পুরুষের সেক্স কখনো নষ্ট হয় না, মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকে। আর এটা একটা চিকিৎসাযোগ্য রোগ। সঠিক চিকিৎসা দিলে এটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। কিছু কিছু কারণে পুরুষের এই যৌন সমস্যা হয়ে থাকে, এটা প্রথমে বুঝতে হবে। অনেক মহিলারা, অনেক স্ত্রী না জেনে না বুঝে আহ, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে, স্বামীকে সমাজের কাছে, পরিবারের কাছে হেয় প্রতিপন্ন করে, এমনকি পরকীয়ায় পর্যন্ত লিপ্ত হয়ে যায়। কিন্তু এটা কেন হবেন? কারণ তার সঙ্গে তো দীর্ঘদিন আপনি সংসার করেছেন, তাকে তো ভালোবাসছেন, তার সন্তান তো আপনার আছে যদি সন্তান থেকে থাকে, এবং তাকে তো ভালোবাসছেন, সেও তো আপনাকে ভালোবাসছে। কলেমা পড়ে তো আল্লাহর কাছ থেকে তাকে উভয় চেয়ে নিছেন। তাহলে কেন তাকে ছেড়ে যাবেন? এই সমস্যাটা যদি আপনার হতো, আপনি কি করতেন? আপনাকে কি ছেড়ে দিত? আপনি আপনার হাজবেন্ড কি পরকিয়া করতো? যদি পরকিয়া করতো আপনার কেমন লাগতো? তাহলে অনেক মেয়েরা দেখা যায় স্বামীকে তো হেয় প্রতিপন্ন করে, পাশাপাশি তারা পরকীয়ায় লিপ্ত হয়। এমনও দেখা গেছে যে তারা স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়ি চলে গিয়ে আবার বিয়ে পর্যন্ত করছে। এটাই কি সমাধান? না, এটা কখনো সমাধান না। কি করতে হবে? তাকে বুঝতে হবে কেন এই সমস্যাটা হচ্ছে। তাকে সঠিক পরিচর্যা করতে হবে, সময় দিতে হবে, সঠিক চিকিৎসা তাকে দিতে হবে প্রয়োজন অনুসারে। সাধারণত এই সমস্যাগুলো বিভিন্ন কারণে হয়ে থাকে। মানসিক একটা প্রেশার, একটা হতাশা, মানসিক দুশ্চিন্তা, টেনশন, এর থেকে এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে। যদি অল্প একটু হয়, সামান্য একটু হয়, স্ত্রীর অবহেলায় এই সমস্যাটা আরো বেশি হয়ে যায়। অর্থাৎ স্বামী স্ত্রীর মনোমালিন্যের কারণে সমস্যাটা আরো বেশি হয়ে যায়। এবং যারা অতিরিক্ত রাত জেগে থাকে, যদি আপনার হাজবেন্ড রাত জেগে থাকে, কারণ পুরুষের সেক্স হরমোনটা তৈরি হয় কিন্তু গভীর ঘুমে, অর্থাৎ রাত 10টার থেকে রাত 4টা পর্যন্ত গভীর ঘুমে হরমোনটা তৈরি হয়, টেস্টোস্টেরন হরমোন। যদি ঘুমটা সঠিক মতো না হয় তাহলে হরমোনটা তৈরি হবে না, তাহলে কিন্তু আহ, তার যৌন অক্ষমতা দেখা দিবে। আবার দীর্ঘস্থায়ী কিছু রোগ থাকে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, থাইরয়েডের সমস্যা ইত্যাদি রোগ থেকে থাকে। এই রোগগুলো যদি কন্ট্রোল না থাকে তাহলে এই সমস্যা হতে পারে। অনেকে ধূমপান, অ্যালকোহল সেবন করে থাকে, তাদেরও এই সমস্যা হয়ে থাকে। কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও এই সমস্যা হতে পারে। এখন আপনার হাজবেন্ডের মাঝে কোন সমস্যাটা আছে সেটা প্রথমে খুঁজে বের করবেন। খুঁজে বের করে সেটা
সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। আপনি যদি না পারেন, তো আপনার হাসব্যান্ডকে কি করতে হবে? ডাক্তারের কাছে নিতে হবে। এটা আপনার নিজের সহযোগিতায় আপনি করবেন। আপনি তাকে ডাক্তারের কাছে নিবেন। আপনি নিজে থেকে ডাক্তারের সাথে কথা বলবেন। ডাক্তার কি সাজেশন দেয়, সেই সাজেশন আপনি নিবেন। যদি সেখানে মনে করেন ডাক্তার আপনাকে কিছু পরামর্শ দিবেন, সেই পরামর্শটা আপনি নিবেন। নিয়ে সেই পরামর্শ অনুসারে স্বামীকে সেবা যত্ন সহযোগিতা করবেন। তাকে দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম, মধু, ঘি, কুমড়ার বীজ, সামুদ্রিক মাছ এগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। এগুলো নিজে হেল্প করবেন। কিছু খাবার আছে, সেই খাবারগুলো রাতে ভিজিয়ে রেখে সকালে খাওয়াবেন। যেমন রসুন, মধু, আদা, কিশমিশ এগুলো নিজে মেইনটেইন করে নিজে এগুলো খাওয়াবেন। অর্থাৎ আপনার ভালোবাসায়, আপনার আ সহযোগিতায় আপনার স্বামী যেন সঠিক ভাবে সুস্থ হতে পারেন সেইটা করতে হবে। স্বামীকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করা যাবে না। পরিবারের কাছে ছোট করা যাবে না। তার বন্ধুদের কাছে ছোট করা যাবে না। এটা গোপন রাখতে হবে। গোপন রেখে তাকে আপনার সেবা দিয়ে, আপনার ভালোবাসা দিয়ে, ডাক্তারের চিকিৎসা দিয়ে তাকে সঠিক ভাবে অ্যা সুস্থ করে তুলতে হবে। তাহলে আপনি যেটা জানতে চেয়েছেন যে আপনি এখন কি করবেন? আপনার একটাই করণীয় থাকবে, স্বামীকে পাশে থেকে তাকে সাহায্য সহযোগিতা করে সুস্থ করে তোলা। এমন কোনো কিছু আচরণ করা যাবে না যে আপনার স্বামী সেটাতে কষ্ট পাবে। আর কষ্ট পেলে সমস্যাটা কিন্তু আরো বেশি হবে। তখন সে কখনোই আর সুস্থ হতে পারবে না। আপনি পরক্রিয়া করবেন, আপনি চলে যাবেন, আপনি সালিশ ডাকবেন, এটাতে সমাজের কাছে কিন্তু ছোট হয়ে গেল। তাহলে আপনার আদর্শ স্ত্রীর দায়িত্ব পালন করতে হবে। আপনাকে সাহায্য সহযোগিতার মাধ্যমে তার পাশে থেকে সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলতে হবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।